বেলাল উমাইয়া নামক জালিমের কাছে মাথা নত করে নাই, নাকি করছে? উমাইয়া কষ্টের পর কষ্ট দিয়েছে, যন্ত্রণার পর যন্ত্রণা দিয়েছে। ওটের পিঠে হযরতে বেলালকে বাঁধিয়া মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছে। মরুভূমির মধ্যে যখন কয়েকটা চক্কর লাগাইছে, বেলালের শরীরের চামড়াগুলা ফাইটা ফিনকে দিয়া রক্ত বাহির হয়ে গেছে। বন্ধুগণ আমার ভাইরা, এইবার ওই জালিম উমাইয়া ঘোড়াটা থামাইয়া তাকায়া দেখতেছে বেলালের শরীরের জায়গায় জায়গায় চামড়া উঠিয়া গোশতগুলা পর্যন্ত উঠে রক্ত বাহির হইতেছে। ডাক দিয়া বলে, বেলাল এখনো সময় আছে, ওই মুহাম্মদের মন্ত্র ভুলে যাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ, মুহাম্মদের মন্ত্র ভুলে যাও। এইবার হযরতে বেলাল উমাইয়ার চেহারার দিকে থুতু নিক্ষেপ করিয়া কয়, এ জালিম, এ জালিম, এটা মন্ত্র নয়, এটা মন্ত্র নয়, এটা হলো অমানুষকে মানুষ বানানোর যন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মন্ত্র নয়, এটা হলো অমানুষকে মানুষ বানানোর যন্ত্র। যেই মাত্র মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে, ও বন্ধু বলুন তো দেখি, ওই জালিমের মুখে থুতু মারেছে কার ভয়ে? কাকে ভয় করিয়া? জালিমকে ভয় করে নাই। থুতু যখন নিক্ষেপ করেছে, সাথে সাথে তার ওই অত্যাচারের আরো তীব্র মাত্রা বাড়ায়া দিয়েছে। অত্যাচারের পর অত্যাচার করে এ বন্ধুগণ আমার ভাইয়ারা, ওই উমাইয়া বেলালের জন্য নতুন করে আগুনের ব্যবস্থা করিয়া আগুনের কয়লাগুলা জ্বালাইয়া বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে রাখছে। বেলালের শরীরের চামড়াগুলা পুড়ে পুড়ে, গোশতগুলা পুড়ে পুড়ে চতুর্দিকে চামড়া পোড়া গন্ধ, গোশত পোড়া গন্ধ ছড়িয়ে গেছে। হযরত বেলাল ওই আগুনের মধ্যে পড়িয়া উপরের দিকে আকাশের দিকে তাকাইয়া শুধু আহাদ 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 উচ্চারণ করে বেলালের শরীরের চর্বি গুলা গলে গলে ওই আপনার কয়লার মধ্যে পড়ে, কয়লার আগুন যখন নিভে যায়, নিষ্ঠুর উমাইয়া তার লোকদেরকে দিয়ে আবার নতুন করে আগুন জ্বালায়। ওই কয়লার উপরে আবার বেলালকে নতুন করে শোয়াইয়া দেয়। এরপরও বেলাল আহাদ আহাদ ভুলে না। ও বন্ধু, উমাইয়া এবার কয়, বেলাল রে এখনো সময় আছে, আহাদ আহাদ বলা বন্ধ কর। এই আহাদ আহাদ তোর আল্লাহু আকবারের কথা শুনলে আমার কলিজায় আগুন ধরে যায়। ও বন্ধুগণ, আমরা দেখেছি ওই ১,৫০০ বছর পূর্বে ওই জালিমদের প্রেতাত্মাগুলা আমার এই বাংলাদেশের মধ্যে ছিল। ও বন্ধু, বাংলাদেশের মধ্যে তারাও আছে, এখনো আছে। যারা আল্লাহু আকবারের ধ্বনি বললে তারা বলতো জঙ্গি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবারের আওয়াজ তারা শুনতে পারত না। কে বলবো দুঃখের কথা, গত পরশুদিন মসজিদের আজান মাইকে দেওয়া বন্ধ করে দিয়েছে একজন জালেম। যেরকম নাউযুবিল্লাহ। এ বন্ধুগণ আমার ভাইয়ারা, এখনো পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে জালিম মুক্ত হতে পারি নাই। গত 11-12 দিনের মধ্যে কমপক্ষে সারা বাংলাদেশের মধ্যে বড় বড় 4টা মাহফিলের মধ্যে গিয়া, ও বন্ধুগণ আমার ভাইয়ারা, তাফসীর কারকের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ধমক দেওয়া হয়েছে। ও বন্ধুগণ আমার ভাইয়ারা, মানুষগুলা কেমন জানি উন্মাদ হয়ে গেছে। এখনো পর্যন্ত ওই মালিককে ভয় করে না, এখন অতীত থেকে শিক্ষা নেয় না। আমার আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার বাঁধনের চাইতে কঠিন বাঁধন আর কেউ বাঁধতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? হযরত বেলাল জিহ্বা নাড়ায় নাড়ায় যখন আহাদ আহাদ বলে, আমার আল্লাহ দেখে কি দেখে না? বন্ধুগণ আমার ভাইরা, এইবার ওই জালিম উমাইয়া বেলালের জিহ্বার মধ্যে একটা লোহা পোড়া দিয়া লোহার শিকটা গরম করিয়া ওই লোহাটা আগুনের মধ্যে গরম করে বেলালের জিহ্বার মধ্যে লাগাইয়া দিছে। বেলাল চোখের পানি ছাইরা কান্দে, মালিক তাকায় দেখো গো, আমার কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, একমাত্র তুমি মালিককে প্রভু হিসেবে মানার কারণে আয় আল্লাহ তোমার কলেমার মালা গলায় পড়েছি। এই অপরাধের কারণে আমার প্রতি এমন অত্যাচার, এমন জুলুম করা হচ্ছে। আয় আল্লাহ
তুমি এই জালিমের বিচার করিও। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক হযরতে বেলালের চোখের পানি মঞ্জুর করে নিয়েছে, যেরকম কথা ঠিক কিনা? বেলালের চোখের পানি মঞ্জুর হয়ে গেছে এমনভাবে, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি বাবা। আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহ যে বলেছেন ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আল্লাহর হাবিবের ইত্তেবা অনুসরণ করে নেওয়ালা ওই সমস্ত মানুষগুলা, ওই সমস্ত ইমানদারগুলা, ও বন্ধু তারা কত দামি, কত দামি, কত দামি। তাদের এমন দাম, পৃথিবী বিক্রি করেও একজন ইমানদারকে কিনা সম্ভব হয় না, যেরকম ঠিক কিনা? দেখো যা কর আনমে আয় মোহতারাম, দেখো যা কর আনমে আয় মোহতারাম, মুস্তাফা কি উম্মতে খৈরুল উমাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই রাস্তা দিয়া আল্লাহ পাক কুদরতিভাবে সিস্টেম করিয়া আবু বকরকে পাঠিয়ে দিছে। আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে আবু বকরের নাকের মধ্যে গোশত পোড়া গন্ধ আসতেছে, এমন বিশ্রী গন্ধ। আবার কানের মধ্যে আসতেছে, কে যেন আহাদ আহাদ বলে কান্দে, কে যেন ভালোবাসার সুরে, আকুতির সুরে আহাদ আহাদ বলে কান্দে। বেলালকে ও বন্ধু আহাদ আহাদের আওয়াজ যখন আবু বকরের কানে চলে যায়, আবু বকর এই নবীর প্রেমিককে, আল্লাহর গোলামকে খোঁজার জন্য বাহির হইয়া গেছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, একটা টাইমে আবু বকর তাকে পাইয়া যায়। আবু বকর যায় দেখে অনেকগুলা মানুষ চতুর্পাশে দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা যুবক তাকে আগুনের কয়লার উপরে চিৎ করে শোয়া রাখছে, বুকের উপরে বড় পাথর দিয়া রাখছে। আর উমাইয়া কয় এখনো সময় আছে, আহাদ আহাদ বলা বন্ধ কর, তোর এই আহাদের শব্দ আমার সহ্য হয় না, সহ্য হয় না। একটু জোরে বলা যাবে কিনা? উযুবিল্লাহ। হযরতে আবু বকর আস্তে করিয়া হযরতে বেলালের কাছে যায়, কান্তার কাছে মুখটা লাগায় কয়, এ আল্লাহর বান্দা, আমার বুঝতে বাকি নাই, তুমি নবীর প্রেমিক, তুমি আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম। এই মুহূর্তে তোমার যেই পরিস্থিতি, তুমি তো যেই কোনো সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইতে পারো। ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমার জীবন বাঁচানো ফরজ, কিছু সময়ের জন্য আহাদ আহাদ বলাটা বন্ধ করে রাখো, কিছু সময়ের জন্য আহাদ আহাদ বলা বন্ধ করো। আমার শ্রীমন্তপুরের মুসলমানেরা, ইমান আনার ইমান পাওয়া কেমন জিনিস দেখুন। বেলাল ইমান এনেছে, এই জন্য জ্বলন্ত কয়লার উপরে শুয়ে আছে, এরপরেও জালিমের কাছে মাথা নত করে নাই, যেরকম ঠিক কিনা? আমাদের দেখার মধ্যে আমরা দেখেছি এই পৃথিবীর জমিন থেকে এমন কিছু আল্লাহওয়ালা, এমন কিছু কোরআনওয়ালা, এমন কিছু মানুষ বিদায় হয়েছে, এমন কিছু মর্দে মুজাহিদ বিদায় হয়েছে, তারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিয়েছে, এরপরও জালিমের কাছে আদাত করে নাই, জালিমের কাছে মাথা নত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার সময় কম, বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বাবারা, শুধু এই মিছিলের মধ্যে, শুধু এই তাকবীরের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে সময় মতো প্রমাণ করে দিতে হবে আমরা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা এই কোরআনের আইন বাংলার জমিনে জারি করতে চাই, কোরআনওয়ালাদেরকে আমরা সংসদে পাঠাতে চাই। কারা কারা রাজি আসরে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে গড়লে জ্বাললে হবে না, সংসদে জ্বালতে হবে আগে, ঠিক কি ঠিক না? আমি বলবো কোরআন সুন্নাহর আলো, আপনারা বলবেন কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। কোরআন আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আল্লাহওয়ালা যেখানে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সাবিলুনা সাবিলুনা,
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা দিল্লির গোলাম হতে চাই না, কারণ 30 লক্ষ শহীদের বিনিময়, অসংখ্য মা বোনদের সম্ভ্রমের বিনিময়, ইজ্জতের বিনিময় এই সোনার বাংলা পেয়েছি শাহজালালের পুণ্যভূমিতে। আমরা আর কোন জালিমকে রাজত্ব করতে দেব না ইনশাআল্লাহ। ঠিক কিনা জোরে কর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মরতে হবে সিংহের মতো। 2 মিনিট বেঁচে থেকে গর্জন দিয়ে ঈমান নিয়ে বিদায় হয়ে যাও, তোমার নসিব খুলে যাবে, পরিণাম ফল জান্নাত। আর যদি শিয়ালের মতো, বিড়ালের মতো মেও মেও করো আর ওই সমস্ত জালিমদের সাথে আতাত করো, জালিমদের সঙ্গ দাও, তাহলে মনে রাখবা তোমার এই জীবন বৃথা, চিরজীবন ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মনে রাখবেন মুসলমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার অধীনস্থ লোকদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। জোরে বলুন ঠিক কি ঠিক না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাবারা, আরেকটা কথা বলে দেই, মনে রাখবেন আল্লাহ পাক কোরআনের কথাগুলো আমি বলতেছি। আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। বাবা, আপনার গুনার বোঝা আপনাকেই বহন করতে হবে। সন্তান, আপনার সন্তানের বোঝা আপনার সন্তানই বহন করবে। আপনার স্ত্রীর বোঝা সেই বহন করবে, কারো বোঝা কেউ বহন করবে না। অতএব ওই দিনের কথা স্মরণ করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন তোমার এই দুনিয়ার অর্থ কড়ি, টাকা পয়সা, তোমার আওলাদ কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এই কলবে সালিমের ব্যাখ্যা এসেছে যেই কলবের মধ্যে, যেই হৃদয়টার মধ্যে এই কোরআনের জায়গা আছে, যেই হৃদয়টার মধ্যে আল্লাহর জায়গা আছে, যেই হৃদয়টার মধ্যে নবীর জায়গা আছে, যেই হৃদয়টার মধ্যে আলেমদের জায়গা আছে, যেই হৃদয়টার মধ্যে মনুষ্যত্ব আছে, ওই হৃদয়টাই একমাত্র কাজে আসবে, আর বাকি সব জাহান্নামী হবে। জোরে বলুন ঠিক কিনা। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাক জান্নাতে যাদেরকে নিবেন তাদেরকে আল্লাহ পাক 3টা চরিত্র দান করেছেন। এর মধ্যে একটা চরিত্রের নাম হলো খুলুকে আজিম, যেই চরিত্রটা আল্লাহর হাবিবকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহর হাবিবকে ওই চরিত্রটা দিয়েছেন। এরপরে 2 নম্বর চরিত্রের নাম হলো খুলুকে করিম, যেই চরিত্রটা হলো মহান চরিত্র। একটা হলো মহান চরিত্র, আরেকটা হলো উত্তম চরিত্র। খুলুকে করিম উত্তম চরিত্র। এই চরিত্রটা সকালে পায় না, সবাই পায় না, তবে বন্ধু এই চরিত্র নামক দরজাটা সবার জন্য খোলা। সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ। এই চরিত্র সবাইকে দেয় না, কিন্তু এই চরিত্রটার দরজা সবার জন্য কি খোলা। কি পয়সাওয়ালা, কি গরিব আর কি ধনী, কি কালো আর কি সুন্দর, কি মোটা আর কি বেটে, কি পুরুষ কি মহিলা, কি রাজা কি প্রজা, ও বন্ধু একটা মেতরও যদি ওই দরজা দিয়ে ঢুকতে চায় ঢুকতে পারবে। একটা মুসিও যদি ঢুকতে চায় ঢুকতে পারবে। কোটিপতির সন্তান ঢুকতে পারবে, ফকিরের সন্তান ঢুকতে পারবে। ওই দরজায় যেই ব্যক্তি ঢুকে যাবে তাদেরকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইয়া দিবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সমস্ত বন্ধুরা, আল্লাহ কয় আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, এমন কিছু আল্লাহর বন্ধু দুনিয়ার জমিন থেকে আমাদের সামনের থেকে বিদায় নিয়ে গেছে, যারা হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিয়েছে। ও বন্ধু, দুনিয়ার মানুষ, দুনিয়ার জালিমরা দেখছে ফাঁসির রশি তাদের সামনে গলার মধ্যে ঝুলতেছে। আসলে বস্তুত ওটা ফাঁসির রশি না, ওইটা হলো জান্নাতের ফুলের মালা। জোরে কোন ঠিক কিনা। বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে বেলাল হযরতে আবু বকরকে উত্তরটা দিছে কি, এইটা বলে আমার আলোচনা শেষ করব। আবু বকর যেই মাত্র বলল এই মুহূর্তে তোমার জীবন বাঁচানো ফরজ, এই মুহূর্তে কিছুক্ষণের জন্য তুমি আহাদ আহাদ বলাটা বন্ধ করে দাও। ঈমান পাওয়ার কি মজা। হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা শোনো, আমি বেলাল যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, আমার আল্লাহ যদি আবার আমাকে হায়াত দেয়, আবার যদি এই জালিম আমাকে মৃত্যু দেয়, আবার যদি হায়াত পাই, আবার যদি সে আমাকে মৃত্যু দেয়, এইভাবে একবার নয়, দুইবার নয়, লক্ষ কোটি কোটি বার আমি বেলাল জীবন দিতে প্রস্তুত আছি গো। এরপরও আমি বেলাল জালিমের কাছে মাথা নত করব না। তার কারণ কি জানুনি? আমাকে যখন আগুনের মধ্যে শোয়া রাখে, আমি যখন আহাদ আহাদ বলি এত মজা লাগে, আমার গায়ের মধ্যে আগুন জ্বলতেছে না কি করতেছে আমি বেলাল টের পাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমার আল্লাহ এই জন্য
কোরআনের মধ্যে বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন নাস। ও বান্দা, তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমি আল্লাহ যেই বান্দার হয়ে যাই, ওয়া কুল্লু শাইইন ইয়ানফাউন নাস, গোটা পৃথিবীটা তার গোলাম হইয়া যাবে। আল্লাহু আকবার। অতএব বন্ধুগণ, আমার ভাইয়েরা, বর্তমানে সমাজের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা আছে, এমন কিছু বন্ধুগণ আমার ভাইয়েরা কোরআনওয়ালা আছে, এমন কিছু ইমানদার আছে, তারা জীবন দিতে প্রস্তুত, এরপরও জালিমের কাছে মাথা নত করবে না। ওই পথেই আমাদেরকে চলতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক তাদের জন্যই বলেছেন, ওমান ইত্তাবাকা মিনাল মুমিনিন, ও দোস্ত আপনার ইত্তেবা অনুসরণ করে যারা, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। অতএব মুসলমান, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। ভারত পেঁয়াজের টাক বন্ধ করে দিয়েছে, ভারত খাবারের টাক বন্ধ করে দিয়েছে, কিন্তু এক সপ্তাহের মধ্যেই বন্ধুগণ আমার ভাইয়েরা, সারা পৃথিবীর বড় বড় 4টা দেশ বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। যিনি তাদেরকে সিস্টেমভাবে ইঙ্গিত দিয়েছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? মাত্র একটা জাহাজ দিয়া বাংলাদেশের জলসীমার ভিতরে আজকে 1 সপ্তাহ হলো ওই জাহাজ নোঙ্গর করেছে। ওই জাহাজের মধ্যে কন্টেনার ছিল 753টা। সুবহানাল্লাহ। কোন বাঙালি কত খাবি? আল্লাহ কয়, এ মধ্যে মুজাহিদ গুলা, যারা কোরআনের জন্য জীবন দিয়েছো, যারা কোরআনের জন্য, যারা ওই জালিমের জুলুম থেকে রক্ষা করার জন্য দেশটাকে হাত খুয়েছো, চোখ খুয়াইছো, যারা এখনো হাসপাতালের মধ্যে বসে আছো, যেই সমস্ত বাংলার মধ্যে মুজাহিদ গুলা, বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ পাকের যেই আইনের বিরুদ্ধে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তাদের সামনে তাজা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে আবু সাইদ মুক্তগুলা, তাদের উত্তরসূরিরা, তোমরা শুনে রাখো, এক দেশ যদি বন্ধ করে দেয়, আমি আল্লাহ চতুর্মুখী দরজা তোমাদের জন্য খুলে রাখবো। ওই সমস্ত বেঈমানগুলা, ওই সমস্ত নাপাকের জাতগুলাকে আমি না খাওয়া মারবো। এখন বর্তমানে তাদের দেশের লোক অলরেডি কান্নাকাটি শুরু করে দিছে। জোরে বলুন ঠিক কি ঠিক না? শুভেন্দু অধিকারী এই লোকটা গত পরশুদিন জনসম্মুখে কিছু আসছিল দিয়ে একটা কথা বলার জন্য, জনগণ এমনভাবে জুতার ঝাড়ু দিয়া এমন সাইজ করছে, জান্ডা লইয়া ফেলাইছে। যেরকম ঠিক কি ঠিক না? কারণ তাদের দুঃখ হলো, এই নাদানের দলগুলা বাংলাদেশের সাথে এমন শত্রুতা তারা করলি, যেই কারণে আমরা এখন 2 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে পারি না। কৃষকগুলা মনের দুঃখে, আমার ভারতের ভাইগুলা, তারা জমিনের মধ্যে রেখে পেঁয়াজগুলা পুড়ে ফেলাইতেছে, তারা হাউমাউ করে কান্না করতেছে, তারা বাঁচবে কেমনি? একজন অটো ড্রাইভার একটা আপনার সাংবাদিকের সামনে এসে বলতেছে, বাংলাদেশের আমার ভাইয়েরা আসতেছে না, যার কারণে সকালবেলা বের হইয়া বিকালবেলা যখন বাড়িতে যাই 25 থেকে 30 টাকাও পকেটে নিয়ে ঢুকতে পারি না, কিভাবে সন্তানদেরকে নিয়ে সংসার চালাবো? বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই গাদ্দারদের জন্য, জালিমদের জন্য ওই দেশের মানুষগুলো এখন বিপদে পড়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? মূলত পরাজয় তাদের হয় নাই, পরাজয় হয়েছে ওই ভারতের দাদাবাবুদের। তার কারণ কি জানেন? তার কারণ হলো সারা পৃথিবীর দেশের মানুষগুলা তাদের দেশের মাটির নিচে খুঁজে কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি, মুক্তার খনি, মণিমুক্তার খনি, স্বর্ণের খনি, আর এই বেয়াদবগুলা খুঁজে তাদের মসজিদের নিচে মন্দির। ঠিক কি ঠিক না? তাদের মসজিদের ভিতরে কি নিচে মন্দির আছে। 400 বছর আগে মন্দির আছিল, এরপরে এই মসজিদটারে ভাঙ্গা তছনছ করে, যেই জায়গায় আল্লাহর ওয়ালিরা সেজদা দিয়েছে, যেই জায়গায় আল্লাহ ওয়ালারা সেজদা দিয়েছে, মালিকের প্রশংসা করেছে, ওই জায়গাগুলো ভেঙে তছনছ করে ওই জায়গায় তারা, বন্ধুগণ আমার ভাইয়েরা, শিরকের আখড়া করে মূর্তি পূজার ঘর বানিয়েছে। তাদেরকে আল্লাহ ভালোভাবে টাইট করে ধরতেছে। মনে রাখবেন, 4 জন জালিম শেষ হয়ে গেছে। আমাদের নেক্সট টার্গেট হলো আরো 2 জন, হয়তো একজন নেতানিয়াহু আর না হয় ভারত। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে মুসলমান, প্রস্তুত থাকতে হবে, মরতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। কারণ হলো মুসলমান না হয়ে কবরে যাইতে নিষেধ করছেন যিনি, তিনি কে? জোরে বলুন তিনি কে? হযরতে বেলালের মতো ঈমান আইনা মরতে হবে, ঈমান পায়া মরলে হবে না। ঈমান পায়া মরলে আল্লাহ পাক ওইগুলার পছন্দ। এখন ঈমান আইনা মরে 2 মিনিটে শেষ করে আমার দায়িত্ব একটা আছে, এই দায়িত্ব পালন করতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক না? আমরা ঈমান আনছি, ঈমান পাইছি, ঈমান আনি নাই। এখন ঈমান আনবো কেমনে? বলে হুজুর এখন তো আর সেই হুনায়নের যুদ্ধ নাই, এখন তো বদরের যুদ্ধ নাই, এখন তো সিফফিনের যুদ্ধ নাই, এখন তো সেই উহুদের যুদ্ধ নাই। আমরা কার সাথে যুদ্ধ করব? যার সাথে 16 বছর যুদ্ধ করলাম, সেইটা তো দেশ ছেড়ে ফেলাইছে। কথা কয় না? আপনারা মনে ডর আনো, হ্যাঁ বোঝা যাইতেছে। ভয় পান, ভয় পান, ভয় পান। দিবালোকে সত্যকে সত্য বলতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? তারা যা করেছে এগুলা বললে অসুবিধা কি? অসুবিধা কি? দুনিয়ার কোনো জালিমকে ভয় করা চলবে
জোরে বলুন চলবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন ইমান আনবেন কেমনে? আমরা তো সবাই ইমান পাইছি, কারণ মুসলমানের সন্তান না আমরা। দাদার নাম আব্দুর রহিম, বাবার নাম আব্দুর রহমান, আমি আব্দুল কুদ্দুস, আমি তো বংশনচল হিসেবে মুসলমান। ঠিক কি ঠিক না? আমি তো নামের আগে শ্রী লিখি না, আমি তো নামের শেষে ঘোষ লিখি না, আমি তো নামের আগে লিখি মোহাম্মদ, নামের শেষে লিখি ইসলাম। তো আমি তো মুসলমান, আমি তো ইমান পাইছি। এখন ইমান আনবো কেমনে হুজুর? ইমান আনবেন, শোনেন, ইমান আনবেন। বর্তমানে সুদ নামক পায়খানা সমাজে খায় কি খায় না? লাখে 30,000 আসেনি আসেনি? এমন পায়খানা খাউন নাকি শ্রীমন্তপুর আছে? এগুলার জাতা দিয়ে ধরে আরো কিছু খাওয়াই দিয়েন। খাওয়াইবেন কেমনে? এগুলার লোকে একই টেবিলে বইয়া চা খাইতে আছেন। ঠিক কি ঠিক না? হ্যাঁ গো, সাথে আত্মীয়তা করার জন্য হা করে তাকা রয়েছেন, কারণ বেড়া টেহা বেশি। ঠিক কি ঠিক না? সুদ খায়া টাকার পাহাড় বানিয়েছে, সম্পূর্ণ টাকা পয়সাগুলো হারাম। জোরে বলুন ঠিক কিনা? এই লোকটার 70টা গুনাহ হয়, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। ও মুসলমান, প্রশ্ন করি, কেউ যদি আপন মায়ের সঙ্গে জিনা করে, তাকে কি আপনারা ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? কি করবেন? জায়গায় সাইজ করে দিবেন। তাহলে যেই লোকটা দৈনন্দিন মায়ের সাথে জিনা করতেছে, দৈনন্দিন জিনা করতেছে, সুদ খাইতেছে, এই লোকটার সঙ্গে একই টেবিলে বসে চা খান, একই বাড়িতে বসবাস করতেছেন, একই সময়ে বছরে যখন কুরবানি আসে তাকে সাথে নিয়ে কুরবানি দিতেছেন, তার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতেছেন, তার সঙ্গে উঠা বসা করতেছেন, সম্পর্ক করতেছেন, লজ্জা হয় না? লজ্জা হওয়া উচিত। এইগুলা বাদ দিতে হবে, গোশ ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, পর্দা করতে হবে। শয়তান যেই কাজ করলে খুশি হয় ওই কাজ ছাড়তে হবে। আল্লাহ যেই কাজ করলে বেজার হয় ওই কাজ ছাড়তে হবে। আল্লাহ যেই কাজ করলে খুশি হয় ওই কাজ করতে হবে, আর শয়তান যেই কাজ করলে বেজার হয় ওই কাজ করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? যদি এইগুলা করিয়া আপনি সুন্দরভাবে জীবনটা পরিচালনা করতে পারেন, এই কোরআন দিয়া, কোরআনের আইন দিয়া, কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদের সঙ্গে যদি সঙ্গ দিতে পারেন, বন্ধু হতে পারেন, আপনি যদি একামতে দ্বীনের সদস্য হতে পারেন, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, তাহলে আপনি ইমান নিয়া মরলেন, ইমান আইনা মরলেন, ইমান পাইয়া না। জোরে কোন ঠিক কিনা? আর যারা মুসলমানও আছে, সুদও খায় মুসলমান, গোশও খায় মুসলমান, মিথ্যা কথা কয় মুসলমানের সন্তান, নামাজ পড়ে না, এরকম আছে না নাই? 1 ওয়াক্ত পড়লে 4 ওয়াক্ত পড়ে না, মুসলমানের সন্তান গীবত করে, মুসলমানের সন্তান হইয়া মিথ্যা সাক্ষী দেয়, মুসলমানের সন্তান হইয়া আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যায়, মুসলমানের সন্তান হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। ওই সমস্ত মানুষগুলা ইমান পাইছে কিন্তু ইমান আনতে পারে নাই। ওই সমস্ত বোম্বাস্টিক মার্কা ইমানদারদের জন্য আল্লাহ জান্নাত রাখে নাই, তাদের জন্য রাখছে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বাস, আমার ওয়াজ শেষ। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি ইমান পাইয়া মরবেন না ইমান আইনা মরবেন? কথা বুঝছেন আমার ভাইয়ের? আমার এই মাহফিলটা প্রত্যেকটা বছর হোক, আপনারা চান কি চান না? জোরে বলুন, চান কি চান না? কারণ ব্রেক দিয়ে দিলাম, আমার যে টাইম, ওই টাইম মোটামুটি